धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্যভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 28। ব্রহ্মজ্ঞানী গঙ্গার জল ও নর্দমার জল এক বোধ হয়। পরমহংসদের বালক পিশাচ বা উন্মাদের মতো অপরে দেখে। দেখে এসেই হৃদুকে বললুম, হৃদু, এ যে সে উন্মাদ নয়, জ্ঞান উন্মাদ। ওই কথা শুনে হৃদু তাকে দেখতে ছুটল। গিয়ে দেখে তখন সে বাগানের বাইরে চলে যাচ্ছে। হৃদু অনেক দূর তার সঙ্গে সঙ্গে চলল আর বলতে লাগলো, মহারাজ, ভগবানকে কেমন করে পাবো, কিছু উপদেশ দিন। প্রথম কিছুই বললে না, তারপর যখন হৃদে কিছুতেই ছাড়লে না, সঙ্গে সঙ্গে যেতে লাগলো, তখন পথের ধারের নর্দমার জল দেখিয়ে বললে, এই নর্দমার জল আর ওই গঙ্গার জল যখন এক বোধ হবে, সমান পবিত্র জ্ঞান হবে, তখন পাবি। এই পর্যন্ত, আর কিছুই বললে না। হৃদে আরও কিছু শুনবার ঢের চেষ্টা করলে। বললে, মহারাজ, আমাকে চেলা করে সঙ্গে নিন। তাতে কোনো কথাই বললে না। তারপর অনেক দূর গিয়ে একবার ফিরে দেখলে হৃদু তখনও সঙ্গে সঙ্গে আসছে। দেখেই চোখ রাঙিয়ে ইট তুলে হৃদেকে মারতে তাড়া করলে। হৃদে যেমন পালালো, অমনি ইট ফেলে সে পথ ছেড়ে কোন দিকে যে সরে পড়ল, হৃদে তাকে আর দেখতে পেলে না। অমন সব সাধু লোকে বিরক্ত করবে বলে ওই রকম বেশে থাকে। ওই সাধুটির ঠিক ঠিক পরমহংস অবস্থা হয়েছিল। শাস্ত্রে আছে, ঠিক ঠিক পরমহংসেরা বালকবৎ, পিশাচবৎ, উন্মাদবৎ হয়ে সংসারে থাকে। সেই জন্য পরমহংসেরা ছোট ছোট ছেলেদের আপনাদের কাছে রেখে তাদের মতো হতে শেখে। ছেলেদের যেমন সংসারের কোনো জিনিসটার আঁট নেই, সকল বিষয়ে সেই রকম হবার চেষ্টা করে। দেখিসনি, বালককে হয়তো একখানি নূতন কাপড় মা পরিয়ে দিয়েছে, তাতে কতই আনন্দ। যদি বলিস, কাপড়খানি আমায় দিবি, সে অমনি বলে উঠবে, না, দেব না, মা আমায় দিয়েছে। বলেই আবার হয়তো কাপড়ের খোঁটটা জোর করে ধরবে আর তোর দিকে দেখতে থাকবে, পাছে তুই সেখানি কেড়ে নিস। কাপড়খানাতেই তখন যেন তার প্রাণটা সব পড়ে আছে। তারপরেই হয়তো তোর হাতে একটা সিকি পয়সার খেলনা দেখে বলবে, ওইটে দে, আমি তোকে কাপড়খানা দিচ্ছি। আবার কিছু পরেই হয়তো সে খেলনাটা ফেলে একটা ফুল নিতে ছুটবে। তার কাপড়েও যেমন আঁট, খেলনাটায়ও সেই রকম আঁট। ঠিক ঠিক জ্ঞানীদেরও ওই রকম হয়। রামায়িত বাবাজিদের দক্ষিণেশ্বরে আগমন। এই রকম করে কত দিন গেল। তারপর তাদের সন্ন্যাসী পরমহংস শ্রেণীর যাওয়া আসাটা কমে গেল। তারা গিয়ে আসতে লাগলো যত রামায়িত বাবাজি, ভালো ভালো ত্যাগী ভক্ত বৈরাগী বাবাজি, দলে দলে আসতে লাগলো। আহা, তাদের সব কি ভক্তি বিশ্বাস, কি সেবায় নিষ্ঠা! তাদের একজনের কাছ নিকট থেকেই তো রামলালা আমার কাছে থেকে গেল। সেসব ঢের কথা। রামলালা অর্থাৎ বালক বেশী শ্রীরামচন্দ্র,
ভারতবর্ষের উত্তর পশ্চিমাঞ্চলে লোকে বালক বালিকাদের আদর করিয়া লাল বা লালা ও লালি বলিয়া ডাকে। সেজন্য শ্রীরামচন্দ্রের বাল্যাবস্থার পরিচায়ক ওই অষ্টধাতু নির্মিত মূর্তিটিকে উক্ত বাবাজি রামলালা বলিয়া সম্বোধন করিতেন। বঙ্গভাষায়ও দুলাল দুলালি প্রভৃতি শব্দের ঐরূপ প্রয়োগ দেখিতে পাওয়া যায়। রামলালা ঠাকুরের কথা। সে বাবাজি ওই ঠাকুরটির চিরকাল সেবা করত। যেখানে যেত সঙ্গে করে নিয়ে যেত, যা ভিক্ষা পেত রেঁধে বেড়ে তাকে রামলালাকে ভোগ দিত। শুধু তাই নয়, সে দেখতে পেত রামলালা সত্য সত্যই খাচ্ছে বা কোনো একটা জিনিস খেতে চাচ্ছে, বেড়াতে যেতে চাচ্ছে, আবদার করছে ইত্যাদি। আর ওই ঠাকুরটি নিয়েই সে আনন্দে বিভোর মত্ত হয়ে থাকত। আমিও দেখতে পেতুম রামলালা ওই রকম সব করছে, আর রোজ সেই বাবাজির কাছে 24 ঘন্টা বসে থাকতুম আর রামলালাকে দেখতুম। দিনের পর দিন যত যেতে লাগলো, রামলালারও তত আমার উপর পীড়িত বাড়তে লাগলো। আমি যতক্ষণ বাবাজির অর্থাৎ সাধুর কাছে থাকি, ততক্ষণ সেখানে সে বেশ থাকে, খেলাধুলো করে। আর আমি যেই সেখান থেকে নিজের ঘরে চলে আসি, তখন সেও আমার সঙ্গে সঙ্গে চলে আসে। আমি বারণ করলেও সাধুর কাছে থাকে না। প্রথম প্রথম ভাবতুম বুঝি মাথার খেয়ালে ওই রকমটা দেখি, নইলে তার সাধুর চিরকেলে পুজো করা ঠাকুরটিকে সে কত ভালোবেসে ভক্তি করে সন্তর্পণে সেবা করে, সে ঠাকুর তার সাধুর চেয়ে আমায় ভালোবাসবে? এটা কি হতে পারে? কিন্তু ওরকম ভাবলে কি হবে? দেখতুম সত্য সত্য দেখতুম, এই যেমন তোদের সব দেখছি এই রকম দেখতুম। রামলালা সঙ্গে সঙ্গে কখনো আগে কখনো পেছনে নাচতে নাচতে আসছে, কখনো বা কোলে উঠবার জন্য আবদার করছে, আবার হয়তো কখনো বা কোলে করে রয়েছি, কিছুতেই কোলে থাকবে না, কোল থেকে নেমে রোদে দৌড়াদৌড়ি করতে যাবে, কাঁটা বনে গিয়ে ফুল তুলবে বা গঙ্গার জলে নেমে ঝাঁপাই জুড়বে। যত বারণ করি, ওরে অমন করিসনি, গরমে পায়ে ফোস্কা পড়বে, ওরে অত জল ঘাঁটিসনি, ঠান্ডা লেগে সর্দি হবে, জ্বর হবে, সে কি তা শোনে? যেন কে কাকে বলছে। হয়তো সেই পদ্মপলাশের মতো সুন্দর চোখ দুটি দিয়ে আমার দিকে তাকিয়ে ফিক ফিক করে হাসতে লাগলো, আর আরও দুরন্তপনা করতে লাগলো, বা ঠোঁট দুখানি ফুলিয়ে মুখ ভঙ্গি করে ভ্যাংচাতে লাগলো। তখন সত্য সত্যই রেগে বলতুম, তবে রে পাজি, রোস, আজ তোকে মেরে হাড় গুঁড়ো করে দেব, বলে রোদ থেকে বা জল থেকে জোর করে টেনে নিয়ে আসি, আর এই জিনিসটা ও জিনিসটা দিয়ে ভুলিয়ে ঘরের ভেতর খেলতে বলি। আবার কখনো বা কিছুতেই দুষ্টামি থামছে না দেখে চড়টা চাপড়টা বসিয়েই দিতাম। মার খেয়ে সুন্দর ঠোঁট দুখানি ফুলিয়ে সজল নয়নে আমার দিকে দেখত। তখন আবার মনে কষ্ট হতো, কোলে নিয়ে কত আদর করে তাকে ভুলাতুম, এরকম সব ঠিক ঠিক দেখতুম, করতুম। একদিন নাইতে যাচ্ছি, বায়না ধরলে সেও যাবে। কি করি, নিয়ে গেলুম। তারপর জল থেকে আর কিছুতেই উঠবে না, যত বলি কিছুতেই শোনে না। শেষে রাগ করে জলে চুবিয়ে ধরে বললুম, তবে নে, কত জল ঘাঁটতে চাস ঘাঁট। আর সত্য সত্য দেখলুম সে জলের ভিতর হাঁপিয়ে শিউরে উঠল। তখন আবার তার কষ্ট দেখে কি করলুম বলে কোলে করে জল থেকে উঠিয়ে নিয়ে আসি। আর একদিন তার জন্য মনে যে কষ্ট হয়েছিল
কত যে কেঁদেছিলুম তা বলবার নয়। সেদিন রামলালা বায়না করছে দেখে ভোলাবার জন্য 4টি ধানশুদ্ধ খই খেতে দিয়েছিলুম। তারপর দেখি ওই খই খেতে খেতে ধানের তুষ লেগে তার নরম জিভ চিড়ে গেছে। তখন মনে যে কষ্ট হলো, তাকে কোলে করে ডাক ছেড়ে কাঁদতে লাগলুম, আর মুখখানি ধরে বলতে লাগলুম, যে মুখে মা কৌশল্যা লাগবে বলে ক্ষীর সর ননিও অতি সন্তর্পণে তুলে দিতেন, আমি এমন হতভাগা যে সেই মুখে এই কদর্য খাবার দিতে মনে একটুও সংকোচ হলো না। কথাগুলি বলিতে বলিতেই ঠাকুরের আবার পূর্ব শোক উথলিয়া উঠিল, এবং তিনি আমাদের সম্মুখে অধীর হইয়া এমন ব্যাকুল ক্রন্দন করিতে লাগিলেন যে রামলালার সহিত তাহার প্রেম সম্বন্ধের কথার বিন্দু বিসর্গও আমরা বুঝিতে না পারিলেও আমাদের চক্ষে জল আসিল। ঠাকুরের মুখে রামলালার কথা শুনিয়া আমাদের কি মনে হয়? মায়াবদ্ধ জীব আমরা রামলালার ওইসব কথা শুনিয়া অবাক। ভয়ে ভয়ে রামলালা ঠাকুরটির দিকে তাকাইয়া দেখি যদি কিছু দেখিতে পাই। ওমা, কিছুই না, আর পাবই বা কেন? রামলালার উপর সে ভালোবাসার টান তো আর আমাদের নাই। ঠাকুরের ন্যায় শ্রীরামচন্দ্রের ভাবটি ভিতরে ঘনীভূত হইয়া আমাদের সে ভাবচক্ষু তো খুলে নাই যে বাহিরেও রামলালাকে জীবন্ত দেখিব। আমরা একটি ছোট পুতুলি দেখি আর ভাবি ঠাকুর যা বলিতেছেন তা কি হইতে পারে বা হওয়া সম্ভব? হওয়া সম্ভব? সংসারে সকল বিষয়েই তো আমাদের ঐরূপ হইতেছে, আর অবিশ্বাসের ঝুড়ি লইয়া বসিয়া আছি। দেখো না, ব্রহ্মজ্ঞ ঋষি বলিলেন, সর্বং খলবিদং ব্রহ্ম নেহা নানাস্তি কিঞ্চনা। জগতে এক সচ্চিদানন্দময় ব্রহ্মবস্তু ছাড়া আর কিছুই নাই। তোরা যে নানা জিনিস নানা ব্যক্তির সব দেখিতেছিস, তার একটা কিছুও বাস্তবিক নাই। আমরা ভাবিলাম হবেও বা। সংসারের দিকে চাহিয়া দেখিলাম ইকোমাদ্বিতীয়ম ব্রহ্মবস্তুর নাম গন্ধও খুঁজিয়া পাইলাম না। দেখিতে পাইলাম কেবল কাঠ, মাটি, ঘর, দ্বার, মানুষ, গরু, নানা রঙের জিনিস। না হয় বড়জোর দেখিলাম নীল সুনীল তারকামণ্ডিত অনন্ত আকাশ, শুভ্র কিরীটী হরিৎ শ্যামলাঙ্গু ভূধর তাহাকে স্পর্শ করিতে স্পর্ধা করিতেছে, আর কলনাদিনী স্রোতস্বতীকুল অত স্পর্ধা ভালো নয় বলিয়া তাহাকে ভৎসনা করিতে করিতে নিম্নগা হইয়া তাহাকে দীনতা শিক্ষা দিতেছে। অথবা দেখিলাম বাত্যাহত অনন্ত জলধি বিশাল বিক্রমে সর্বগ্রাস করিতে যেন ছুটিয়া আসিতেছে, কিন্তু সহস্র চেষ্টাতেও বেলাতিক্রম করিতে পারিতেছে না। আর ভাবিলাম ঋষিরা কি কোনরূপ নেশা ভাঙ করিয়া কথাগুলি বলিয়াছেন? ঋষিরা যদি বলিলেন, না হে বাপু, কায় মনোবাক্যে সংযম ও পবিত্রতার অভ্যাস করিয়া একচিত্ত হও, চিত্তকে স্থির করো, তাহা হইলেই আমরা যাহা বলিয়াছি তাহা বুঝিতে দেখিতে পাইবে। দেখিবে জগৎটা তোমারই ভিতরের ভাবের ঘনীভূত প্রকাশ। দেখিবে তোমার ভিতরে নানা রহিয়াছে বলিয়াই বাহিরেও নানা দেখিতেছ। আমরা বলিলাম, ঠাকুর, পেটের দায়ে ইন্দ্রিয় তাড়নায় অস্থির, আমাদের অত অবসর কোথায়? অথবা বলিলাম, ঠাকুর, তোমার ব্রহ্মবস্তু দেখিতে হইলে যাহা যাহা করিতে হইবে বলিয়া ফর্দ বাহির করিলে তাহা করা তো 2-4 দিন বা মাস বা বৎসরের কাজ নয়। মানুষ এক জীবনে করিয়া উঠিতে পারে কিনা সন্দেহ।
তোমাদের কথা শুনিয়া ওই বিষয়ে লাগিয়া তারপর যদি ব্রহ্মবস্তু না দেখিতে পাই, অনন্ত আনন্দলাভটা সব ফাঁকি বলিয়া বুঝিতে পারি, তাহা হইলেই তো আমার একুলও গেল ওকুলও গেল। না পৃথিবীর ক্ষণস্থায়ী হোক আর যাহাই হোক সুখগুলো ভোগ করিতে পাইলাম, না তোমার অনন্ত সুখটাই পাইলাম। তখন কি হইবে? না ঠাকুর, তুমি অনন্ত সুখের আস্বাদ পাইয়া থাকো ভালো, তুমি উহা শিষ্য প্রশিষ্য ক্রমে সুখে ভোগ দখল করো। আমরা রূপ রস আদি হইতে হাতে হাতে যে সুখটুকু পাইতেছি, আমাদের তাহাই ভোগ করিতে দাও। নানা তর্ক যুক্তি ফন্দি ফারাক্কা তুলিয়া আমাদের সে ভোগটুকু মাটি করিও না। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।